নমস্কার বন্ধুরা, অঙ্কিতা রান্নাঘরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে বানাবো একদম হালকা পাতলা একটা ঝোল, আলু, ঝিঙে আর তার সঙ্গে বেগুন দিয়ে। খুব ভালো করে সর্ষের তেলটা গরম করে এক এক করে মাছের পিসগুলোকে দিয়ে দিচ্ছি। মাছটা কিন্তু আমি আগের থেকেই নুন হলুদ মাখিয়ে 10 মিনিটের জন্য রেখে দিয়েছিলাম। এবার মাছটাকে তেলের মধ্যে দিয়ে দিলাম। মাছটাকে খুব ভালো করে ভেজে নেব। একদিকটা ভাজা হয়ে গেলে উল্টে দিয়ে অন্য পিঠটাও কিন্তু খুব ভালো করে ভেজে নেব। এক এক করে কিন্তু সবকটা মাছই উল্টে অন্য পিঠটা দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম টু হাইতে করে মাছগুলোকে খুব ভালো করে ভেজে নিয়েছি। এবার সবকটা মাছ এক এক করে তুলে নেব। তেলটা আমি একবারে দিয়ে দিয়েছিলাম। যেহেতু খুব হালকা পাতলা রান্না, তাই তেলের ব্যবহারও কিন্তু খুব বেশি করব না। এবার ওই তেলের মধ্যেই দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে জিরে। ফোড়নটা ভালো করে ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া আলুর টুকরোগুলো। আলুটাকে দিয়ে খুব ভালো করে কিন্তু 2 থেকে 3 মিনিটের জন্য ভেজে নেব। গ্যাসের ফ্লেমটাকে এই সময় কিন্তু হাইতেই করে রাখবো আর অনবরত নাড়তে থাকবো। আলুগুলো দেখুন এইভাবে লাল লাল করে কিন্তু ভেজে নেব প্রথমে। এই সময় কিন্তু সেদ্ধ করছি না। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে নেওয়া বেগুন আর তার সঙ্গে ঝিঙে। সবজিগুলো দিয়ে খুব ভালো করে সবকিছু মিশিয়ে নেব। এইভাবে সব রকমের সবজি দিয়ে মাছের ঝোল যদি বানানো হয় তাহলে কিন্তু আর কোনো পদই করার প্রয়োজন হয় না। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ নুন আর তারই সঙ্গে 1 চামচ হলুদ। নুন আর হলুদটা দিয়ে খুব ভালো করে একবার ভালোভাবে মিশিয়ে নেব। মশলাগুলো দিয়ে খুব ভালো করে ভাজা ভাজা করে নেব। এই রান্নায় কিন্তু কোনো রকমের শুকনো লঙ্কা বা কাশ্মীরি লাল লঙ্কার ব্যবহার করার প্রয়োজন নেই। 2 মিনিটের জন্য নেড়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বড় সাইজের টমেটো আর তার সঙ্গে 5টা পাকা লঙ্কা। যেহেতু পাকা লঙ্কা ব্যবহার করছি তাই রংটা কিন্তু এইভাবে এসছে। গাছের পাকা লঙ্কা, তাই কোনো রকমের কিন্তু আমি কাঁচা লঙ্কার ব্যবহার করছি না। এই পাকা লঙ্কাটা দিয়েই কিন্তু আমি রান্নাটা আজকে করব। 5 মিনিটের জন্য কষিয়ে নিয়েছি। দেখুন তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই সময় দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে গরম জল। গরম জলটা দিয়ে খুব ভালো করে একবার সবকিছু মিশিয়ে নেব। যেহেতু আর কোনো রকমের মশলা ব্যবহার হবে না, তাই ঝোলটাকে কিন্তু খুব ভালো করে ফোটাতে হবে। ঢাকা দিয়ে বা 10 মিনিটের জন্য সব সবজিগুলো সেদ্ধ হতে দিলাম। ঢাকাটাকে খুলে দেখে নিচ্ছি সব সবজিগুলো ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার এক এক করে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিচ্ছি। দু মিনিটের জন্য এক পিঠটা ফুটিয়ে নিয়েছি। এবার উল্টে দিয়ে অন্য পিঠটাও খুব ভালো করে ফুটিয়ে নেব। এই সময় কিন্তু আর ঢাকা দেওয়ার প্রয়োজন নেই। 5 থেকে 7 মিনিট কিন্তু আরও এই ঝোলে মাছটাকে ফোটাতে হবে। মাছটা দিয়ে কিছুক্ষণ ফোটালে কিন্তু খুব ভালো করে মাছটা সেদ্ধ হয়ে যায় আর তার সঙ্গে ঝোলের ফ্লেভারটা মাছের মধ্যেও ঢুকে যায়। জলটা কিন্তু আপনারা আপনাদের আন্দাজে ব্যবহার করবেন। যতটা ঝোল লাগে ততটাই কিন্তু জল দেবেন। এবার ওপর দিয়ে ছড়িয়ে দিচ্ছি ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু বেশ সুন্দর একটা ফ্লেভার আসে। গরম ভাতের সাথে সার্ভ করুন মাছের পাতলা ঝোল। আজকের মতন এইটুকুই। আবার দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন। ধন্যবাদ।